ওয়েলকাম গাইস, ইটস মি মিস্টার পারফেক্ট। মিস্টার পারফেক্ট স্ট্র্যাটেজি হান্টার কোর্সের 5 নাম্বার পর্বে তোমাদের স্বাগতম। আমরা পর্ব নাম্বার সম্ভবত 3 বা 2 তে একটা স্ট্র্যাটেজি শিখছিলাম, সেটা হচ্ছে মুভিং এভারেজ নিয়ে, সম্ভবত পর্ব নাম্বার 3 তে। সো ওই স্ট্র্যাটেজিটাকে আমরা একটু আপডেট করেছি, এমন ওই আগের স্ট্র্যাটেজিতে এখন কেউ টেক নেবেন না, কারণ ওইটা এখন কম কাজ করে ঠিক আছে, ওইটার অ্যাকুরেসি এখনও 60-70% আছে। তবে ওই স্ট্র্যাটেজিতে টেক নেবেন না কেউ, কারণ বর্তমানে এখন যে নতুন স্ট্র্যাটেজিটা এখন দেখাই দিব, সেই স্ট্র্যাটেজিতে সবাই টেক নেবেন। অ্যান্ড এটার জন্য তেমন কিছু না, সব কিছু ঠিক আগের মতনই। সরি, এখান থেকে যে ইন্ডিকেটর সেকশন আছে, ইন্ডিকেটর সেকশনে চলে যাবেন। ইন্ডিকেটর সেকশনে চলে যাওয়ার পর সেখান থেকে আপনারা জানেন যে আমি আজকে কী বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা ইন্ডিকেটর, নাম হচ্ছে তার মুভিং অ্যাভারেজ। সো মুভিং অ্যাভারেজ উপরে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা চার্ট শো হবে। এই চার্টের এখানে দেখবেন কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সংখ্যা। আপনার এই সংখ্যাটা চেঞ্জ করতে হবে, কালারটা ভালো মতন খেয়াল করবেন, তাহলে বুঝতে সুবিধা হইব। সো আমি দেখাই দিয়েছি, একটু ভালোভাবে দেখেন। এখানে সংখ্যাটা দিবেন একদম কম, এবং সেটা হচ্ছে 5। একদম কম বলতে একদম কম না, সংখ্যাটা 5 দিবেন। 5 দেওয়ার পর নিচের কালারটা, নিচের যে কালারটা, এখানে কালার থেকে রেড কালারটা চুজ করে নেবেন। কারণ কি সেটা আমি একটু পরে বলতেছি, এবং দায়িত্ব একটু মোটা করে নেবেন যাতে দেখতে সুবিধা হয় আপনার নিজের ইচ্ছে মতো। সো আমাদের কালার চুজ হয়ে গেছে এবং সংখ্যাও চুজ হয়ে গেছে। ভালো মতো খেয়াল করেন, যখন আমরা 5 নিচ্ছি, মুভিং আমরা যখন 5 নিচ্ছি, তখন কিন্তু কালার নিচে রেড। ভালোভাবে খেয়াল করেন, আমি বারবার বলতেছি। তো একটা আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমরা আরেকটা মুভিং অ্যাভারেজ অ্যাড করব সেম ভাবে। মুভিং অ্যাভারেজ চলে যাব, এখান থেকে 5 আগে কিন্তু আমরা নিয়েছিলাম 5, বাট এখন নিব আমরা মাত্র 2, এবং কালারটা হবে গ্রিন, এবং দায়িত্বটা একটু মোটা করে নেব। এবং কেন গ্রিন নিছি সেটা আমি বলে দিই, জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন। সো দুইটা নেওয়ার পর দেখতেছেন এখানে কিন্তু দুইটা দাগ মানে চলে আসছে। অ্যান্ড যদি কালারটা ঠিকভাবে খেয়াল করেন, এই লাল কালার যে দাগটা, সেটা কিন্তু হচ্ছে মুভিং অ্যাভারেজ যখন আমরা 10 নিয়েছিলাম। অ্যান্ড সবুজ কালার যে দাগটা, সেটা হচ্ছে আমরা যখন মুভিং অ্যাভারেজ 2 নিয়েছিলাম। এই দুইটা দাগ। এখন কথা হচ্ছে আমরা ট্রেড নিব কীভাবে। আমরা ট্রেডটা নিব এই দুইটা মুভিং অ্যাভারেজের ক্রসের উপর নির্ভর করে। একটা এটাকে যখন ক্রস করব, সেটার উপর নির্ভর করে আমরা এখানে ট্রেডগুলো নিব। ফার্স্ট অফ অল দেখাই দিই আপনারা ট্রেড নেবেন কীভাবে। এই যে এখানে দেখেন, ভালোভাবে খেয়াল করেন, লাল অ্যান্ড সবুজ একটা আরেকটাকে বিভিন্ন জায়গায় ক্রস করছে, একটা আরেকটার উপর দিয়ে। এখন এটা রুলস কি? রুলস একটাই, জাস্ট সেফটি মার্জিন ইউজ করতে হবে। যে কোনো ট্রেডের রুলস সেফটি মার্জিন ইউজ করতে হবে। সেফটি মার্জিন যতটুকু পারেন সেফটি মার্জিন। অ্যান্ড দেখেন এখানে কিন্তু কি হয়েছে, কাহিনীটা কি হয়েছে, উপরে লাল কালার, নিচে সবুজ কালার, দুইটা দাগ। লাল কালার দাগটা যাওয়ার সময় সবুজ কালার দাগটা কিন্তু লাল কালার উপরে উঠে গেছে, উপরে উঠছে। এই কারণে যে ক্যান্ডেলে উপরে উঠছে এর পরের ক্যান্ডেল আমরা আপের জন্য ঠিক নিব। অ্যান্ড এটা কিন্তু নন এমটিজি। আমরা আগের মুভিং অ্যাভারেজ নিয়ে আগের যে ভিডিওটা, সেটা তো কিন্তু আমরা নন এমটিজি দেখাইছিলাম, অ্যান্ড এটাও নন এমটিজি। ঠিক সেম ভাবে এখানে দেখেন, যখন উপরে লাল দাগটাকে নিচের সবুজ দাগ ক্রস করবে, নিচ থেকে উপরে গিয়ে যখন ক্রসটা করবে, তখন পরের ক্যান্ডেলে, যে ক্যান্ডেলে ক্রস করবে তারপরের ক্যান্ডেলে আমরা ট্রেড নিব আপের জন্য। ঠিক সেম ভাবে আমরা ডাউনের জন্য কখন ট্রেড নিব, যখন দেখবেন, দাঁড়ান দেখাই দিই, এখানে এই যে নিচ থেকে লাল, উপরে সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, ঠিক তেমনি এই যে এখানে উপরে সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, এখানে আবার উপরে লাল দাগটাকে নিচে সবুজ দাগ ক্রস করছে। এবার তিনটাই বুঝাইতেছি। যেখানে উপরে সবুজ দাগ নিচে লাল দাগটাকে ক্রস করছে, এটা এখানে কিন্তু উল্টা হয়েছে। এখানে কিন্তু সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, সবুজ দাগটাকে নিচে লাল, অর্থাৎ নিচ থেকে যেটা গেছে, আমি কিন্তু কালারটা এই কারণে বলছিলাম, নিচ থেকে কি কালার গেছে, লাল কালার। অ্যান্ড যে ক্যান্ডেলে নিচ থেকে নিচে যে কালারটা থাকবে, অর্থাৎ এটা কিন্তু 2, এটা কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজে 2 নিয়েছিলাম, ওইটার এই দাগটা সবুজ দাগটা কিন্তু 2-এর, অ্যান্ড যেটা 5-এর সেটা কিন্তু লাল দাগ। এই কারণে আমি বলছিলাম কালারটা ভালোভাবে খেয়াল রাখেন।
তো যারা কালারটা খেয়াল রাখেন নাই, ভিডিওটা টান দিয়ে সামনে থেকে কালারটা আবার দেখে আসেন। এখানে কি হয়েছে, উপরে সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, উপরে সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, নিচের যে দাগটা ওইটা হচ্ছে মেন, নিচে যে দাগটা উপরের দাগটাকে ক্রস করবে, পরের ক্যান্ডেল আমরা সেম ডিরেকশন এন্ট্রি নিব। নিচে কি লাল দাগ, নিচে লাল দাগটাকে ক্রস করছে, উপরে সবুজ দাগ নিচে লাল দাগ, উপরে সবুজ দাগটাকে নিচে থেকে ক্রস করছে, সুতরাং পরের ক্যান্ডেলে হচ্ছে আমাদের ডাউনের এন্ট্রি এন্ড প্রফিট। ঠিক সেম ভাবে আমি কিন্তু ভালোভাবে বুঝাইতেছি, একটু মন দিয়ে খেয়াল করেন। সেম ভাবে যখন উপরে সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, উপরে সবুজ দাগটাকে নিচে লাল দাগ ক্রস করছে, এরপরে কিন্তু আমরা এন্ট্রি কোথায় নিব, যেহেতু নিচ থেকে লাল দাগ ক্রস করছে সেহেতু ডাউনে নিব। আবার সেম কিন্তু উল্টা, এখানে কি উপরে উপরে কিন্তু লাল দাগ এন্ড নিচে সবুজ দাগ, নিচে কি সবুজ দাগ, অর্থাৎ মুভিং অ্যাভারেজের 2। সো নিচ থেকে যেটা ক্রস করছে সবুজ দাগ নিচ থেকে যা উপরে লাল দাগে ক্রস করছে, সেহেতু পরের ক্যান্ডেলে আমরা আপের জন্য এন্ট্রি নিব এন্ড ডিপ প্রফিট। এখানে রুলস একটাই, আপনি সব সময় সেফটি মার্জিন ইউজ করবেন, সেফটি মার্জিন ইউজ করা বেটার। এন্ড আরেকটা রুলস যদি আপনাকে বলে দিই তাহলে বুঝতে পারবেন একটু ভালোভাবে। দেখেন এই একদম ট্রেন্ডি মার্কেট, একদম ট্রেন্ডি, এখানে কিন্তু কোনো পুল ব্যাক নেই। এইসব ট্রেন্ডি মার্কেটে এন্ট্রি কম পাবেন, এন্ট্রি খুবই কম পাবেন। তাহলে এন্ট্রি পাইবেন কোথায়, এন্ট্রি পাইবেন হচ্ছে আপনি এই যে এইসব, এই যে এখানে দেখেন এটা কিন্তু ট্রেন্ডি মার্কেট ডাউনের দিকে, কিন্তু এন্ট্রিটা কি লেগে পাইছেন, এন্ট্রিটা পাইছেন এখানে মার্কেট একবার নিচে গেছে, পুল ব্যাক খেয়ে উপরে আসছে, নিচে গেছে উপরে আসছে, মানে পুল ব্যাক খাইতে গেছে মার্কেট ডাউনে গেছে। এন্ড মার্কেট কিন্তু এভাবেই চলে, পুল ব্যাক খাইতে গেছে মার্কেট ডাউনে গেছে। এন্ড সুন্দর এখানে একটা সুন্দর করে যদি আপনি লেভেল টানেন তাহলে দেখতে পাবেন ইজিলি এন্ট্রি নেওয়া যায়। তবে মুভিং অ্যাভারেজ দিয়ে এন্ট্রি নেওয়া যায়, এখানে ডাউনে এন্ট্রিগুলো কিন্তু মানে 100% কারেক্টলি হয়েছে। 100% বলা ঠিক না ওটিসি মার্কেটে, তারপর বাইনারি ট্রেডিংয়ে 100% বলা একদমই ঠিক না। তবুও বলতেছি 90% প্লাস একুরেসি পাবেন আমাদের এই নতুন স্ট্র্যাটেজিতে। কেউ যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখেন, ভিডিওটা দেখো স্লো করে নেন, স্লো। যদি একদমই তাড়াতাড়ি লাগে ভিডিওটা তাহলে স্লো করেন। অ্যান্ড ভিডিওটা একবার না বুঝলে 2বার 3বার 4বার যত বেশি মানে বুঝতে চান, যত ডিপলি নলেজ চান তত ভালোভাবে ভিডিওটা দেখেন। এখন মার্কেটটা চেঞ্জ করে আরেকটা মার্কেটে দেখাই। অ্যান্ড বড় কথা হচ্ছে এটা কিন্তু ওটিসি রিয়েল সব মার্কেটে কাজ করবে। এখন আমরা আছি ইউরোক্যাট মার্কেটে। আমি কি বলছি, যে দাগটা নিচ থেকে গিয়ে উপরে দাগটা ক্রস করবে, নিচের দাগের যে কালারটা, পরের ক্যান্ডেল আমরা সেম ডিরেকশন এন্ট্রি নিব। এন্ড এটা কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য বলতেছি। এন্ড আমি কিন্তু কালার কিন্তু একদম ফার্স্টই দেখা দিচ্ছি কোন কালার নেবেন। সো এই যে আমাদের রানিং একটা ট্রেড কিন্তু চলে গেল, এই যে এখানে এটা কিন্তু রানিং মার্কেট। সো কি করছে, উপরে লাল দাগটাকে নিচের থেকে যে সবুজ দাগ সেটা ক্রস করে কি করছে, পরের ক্যান্ডেল গ্রিন করছে। এন্ড নন এমডি আমাদের শিউর শর্ট, এই যে এখানে একটা লস গেছে মনে হয়, না এটাও লস না, লস আমি যখন ভিডিও বানাই তখন লস খুঁজে পাই না, পরে দেখি যে একটা লস যায়, কিন্তু আমার ভিডিওতে লস দেখানো উচিত। আমি চেষ্টা করি লস দেখানো, কিন্তু পাই না খুঁজে। এখানেও দেখেন সেম টু সেম, উপরে লাল দাগটাকে নিচের কি করছে, নিচের সবুজ দাগটা ক্রস করছে, উপরে লাল দাগটাকে নিচের সবুজ দাগ ক্রস করছে। ক্রস করার পরের ক্যান্ডেলে যেহেতু সবুজ দাগটা উপরে লাল দাগটাকে ক্রস করছে, নিচের কালারটার পরের ক্যান্ডেল সেম কালার, সো পরের ক্যান্ডেল সবুজ, অর্থাৎ আপের জন্য টেক নিব। ইজিলি প্রফিট সেম টু সেম। যদি আপনাদের আমি এটা দেখাই, এখানে তো ব্যাক টু ব্যাক দেখাইতেছি, এখানে কিন্তু ব্যাক টু ব্যাক তিনটেই দেখাইতেছি। এখানে কি করছে, উপরে সবুজ দাগ এই বরাবর আসা, এই ক্যান্ডেল আসা কি করছে, নিচে লাল দাগটা উপরে সবুজ দাগটাকে ক্রস করে ফেলছে। সুতরাং নিচে দাগ কোনটা, নিচে হচ্ছে লাল দাগ, তাহলে আমরা এন্ট্রি পরে কোন ক্যান্ডেলে, কি কালার ক্যান্ডেল উপরে নিব, রেড কালার। আর রেড কালার ক্যান্ডেল মানে কি, সেলার কি ডাউন, সুতরাং আমরা ডাউন এন্ট্রি নিব। এন্ড নন এমপিজি শিওর শট। অবশ্যই আপনারা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, বিভিন্ন প্রাইজ অ্যাকশন বা বাইনারি ট্রেডিং এর প্রাইজ অ্যাকশন হচ্ছে মেইন জিনিস। প্রাইজ অ্যাকশন বুঝে ট্রিট নেবেন, আশা করি অল টাইম প্রফিটে থাকবেন। এন্ড এনি কোশ্চেন যদি এটার উপরে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেনের উপরে দরকার পড়লে আলাদা ভিডিও আনবো। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার একটা ভিডিওতে থেকে যাবে ইনশাল্লাহ। যদি আপনাদের এটা নিয়ে কোনো ডাউট থাকে, অ্যান্ড এটা রেকর্ড কিন্তু আমি আপনাকে দেখাইছি। অ্যান্ড আপনারা এখন কি করবেন, প্র্যাকটিস, ব্যাক টেস্ট, এগুলা মাস্ট বি করতে হবে। প্র্যাকটিস অ্যান্ড ব্যাক টেস্ট না করে কেউ এন্ট্রি নেবেন না, তাহলে লস খাবেন। আমি শিওর যদি প্র্যাকটিস অ্যান্ড ব্যাক টেস্ট না করে এন্ট্রি নেন অবশ্যই লস খাবেন।
এখন এই ভিডিওটা দেখার পর আপনার সর্বপ্রথম উচিত মার্কেটে ঢোকা, যে কোনো মার্কেটে, সেটা ওটিসি হোক রিয়েল হোক। এটা এখন আমাদের সকাল কয়টা বাজে, প্রায় 10টা বাজে, সেই কারণে আমি ওটিসি মার্কেটে দেখাইতেছি, রিয়েল মার্কেটে দেখাতে পারতেছি না, কারণ এত সকালে রিয়েল মার্কেট খুলে না, পার্সেন্টেজ খুবই কম থাকে যদিও। এখন ভিডিও দেখার পর সবাই গিয়ে মার্কেটে ব্যাক টেস্ট করুন, অ্যান্ড ব্যাক টেস্টে দেখুন আপনার কয়টা প্রফিট যায়, কয়টা লস যায়। অবশ্যই মাস্ট বি প্রফিট যাবেও, অ্যান্ড লসও দেবো ভাই, লস তো অবশ্যই যাবো, বাইনারি ট্রেডিং এ লস অবশ্যই যাবো, কিন্তু যেহেতু নন এমটিজি ট্রেড, সুতরাং আপনি যদি 10টা ডেট নেন, 10টার ভিতরে যদি 8টাও প্রফিট যায়, তাহলে কিন্তু আপনার হয়ে যেতেছে। আপনার কিন্তু এর থেকে বেশি লাগে না, 10টার ভিতরে 8টা প্রফিট গেলেও কিন্তু হয়ে যেতেছে। 2টা লস যাক, সমস্যা কি, যাক লস, বাইনারি ট্রেডিং এর লস যাবো, বাট সে লসটাকে মানায় নিতে হইব। অ্যান্ড আমি যদি আরেকবার বলে দিই, এখানে একটু তাকায় নেন, কালারটার উপরে একটু তাকায় নেন। এখানে আমি যখন মুভিং অ্যাভারেজ কত নিয়েছিলাম, মুভিং অ্যাভারেজ যখন 2 নিয়েছিলাম, এই যে এখানে যখন 2 নিয়েছিলাম, তখন কালারটা কি নিয়েছিলাম, গ্রিন। বাট যখন মুভিং অ্যাভারেজ আমি 5 নিয়েছিলাম, তখন কালারটা নিয়েছিলাম রেড। অ্যান্ড আমি আবারও বলে রেখেছি যে উপরের লাইন মানে ব্যান্ডার করে না, ম্যাটার করে নিচের লাইন। নিচের লাইনটা উপরের লাইনটাকে ক্রস করতে হবে, এবং নিচের লাইনটা যে কালার থাকবো, আমাদের পরবর্তী এন্ট্রি হচ্ছে সেই কালারের। অর্থাৎ যদি গ্রিন হয়, তাহলে সবুজ কালার এন্ট্রি কখন হয়, যখন বায়ার প্রেসার থাকে। অ্যান্ড রেড কালার এন্ট্রি কখন হয়, যখন সেলারের প্রেসার থাকে। দিস ইজ পাওয়ার অফ মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের অ্যাকুরেসি মারাত্মক জোস। অ্যান্ড আমি আবারও বলতেছি, গ্যাপ ডাউন গ্যাপ আপ ডাজন্ট ফেক্ট, ঠিকঠাক মতো এন্ট্রি নেবেন। যদি নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলে 2 সেকেন্ড আগে এন্ট্রিটা নিয়ে নেবেন, প্রাইস অবশ্যই প্রফিটে থাকবেন। সো এখন সবাই যান, ব্যাক টেস্ট করেন মার্কেটে, বিভিন্ন মার্কেটে টেস্ট করে তারপর কমেন্ট বক্সে জানেন কার কত প্রফিট, কে কত কেমন করলেন। অবশ্যই কিন্তু ডেমোটা জানাবেন, কারণ ডেমো থেকে যখন আপনি শিখবেন, এরপরে আপনাকে রিয়েল ব্যালেন্স ইউজ করবেন। ডেমোয়ে $10,000 দিছে কর্টেক্স, শুধু না, বসে থাকার জন্য না, কর্টেক্স $10,000 দিছে, ইউজ করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। $10,000 আপনাকে ইউজ করতে হবে বিষয়টা এমন না, অ্যামাউন্ট এখান থেকে কমায় নেন, কমায় ইউজ করেন। আপনি রিয়েল ব্যালেন্সে যত ডলার মারেন বা যত ডলারের ট্রেড নেন, ওইখানেও ডেমো তো তত ডলার ইউজ করে তত ডলারের ট্রেড নেন, এবং দেখেন দিন শেষে কত প্রফিট থাকে। অ্যান্ড কখনোই ওভার ট্রেড করবেন না, প্রফিট হয়ে গেছে, প্রফিট এনাফ, সো মার্কেট থেকে বের হয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, গুড বাই। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে।